আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে বাদানুবাদে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী। আইপ্যাক মামলার শুনানিতে বুধবারই সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে গণতন্ত্র বিপন্ন হয় বলেও মন্তব্য করেছিল। আর এদিন শুনানির শুরুতেই দুই পক্ষের দুই আইনজীবী বাদানুবাদে জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার মামলার শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা বুঝিয়ে দেন কিভাবে ইডির মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। অভিযুক্তকে কেন রক্ষা করার চেষ্টা হলো সেই প্রশ্নও তুলেছেন তুষার মেহতা। পাশাপাশি তুষার মেহতার সওয়াল, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, কিভাবে সেই মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে সেটাই আমি দেখাবো এবং কেন এই আবেদন আইনিভাবে বৈধ তা প্রমাণ করব। তিনি আরও বলেন, এটি বেআইনি কয়লা পাচার। এই দুর্নীতির পরিমাণ প্রায় ২৭০০ কোটি টাকা। ইডি অফিসাররাও ভারতীয় নাগরিক, তারাও দায়িত্ব পালন করতে গিয়ে মৌলিক অধিকারের সুরক্ষা চাইছেন। যা ঘটনা ঘটেছে, বি.আর. আম্বেদকর কখনো এমন পরিস্থিতি কল্পনাও করেননি। পাল্টা আদালতের অপব্যবহার করা হচ্ছে। আইপ্যাক মামলায় ইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী। মামলায় আইনজীবীর সওয়াল, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল করা হচ্ছে, কিন্তু কেন্দ্রের তরফে এমন কিছু যুক্তি দেখানো হচ্ছে তাতে স্পষ্ট আদালতের অপব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে আদালতকে যাতে রাজনৈতিক প্রচারের অস্ত্র না করা হয় সেই আবেদনও জানান মেনকা গুরুস্বামী। পাশাপাশি কেন্দ্রের আইনজীবীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তুষার মেহতার অভিযোগ, মুখ্যমন্ত্রী এমন কিছু ডিজিটাল ডিভাইস নিয়ে গিয়েছেন যা তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত। ইডি অফিসারদের তরফে তদন্তে হস্তক্ষেপ না করার বারবার আবেদন জানানো সত্ত্বেও তারা জোর করে তদন্তস্থলে ঢোকেন এবং গুরুত্বপূর্ণ ফাইল এবং ডিজিটাল ডিভাইস নিয়ে চলে যান। তিনি বলেন, এরপর অফিসারদের বিরুদ্ধে এই এফআইআর করা হয়। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করেই আমরা কোর্টে এসেছি। আমরা নিরপেক্ষ এজেন্সির মারফত তদন্ত চাইছি। তুষার মেহতার কথায়, কখনোই এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ফলে ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার আবেদন জানান তুষার মেহতা। প্রয়োজনে আদালতের নজরদারিতে যাতে তদন্ত হয় সেই দাবিও করেন তুষার মেহতা। একই দাবি ইডির আইনজীবীরও। এমনকি মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এদিনের শুনানিতে নাম না করেও প্রাক্তন পুলিশ কমিশনারকে এক হাত নেন সলিসিটর জেনারেল। তাঁর কথায়, রাজ্যের প্রাক্তন ডিজিকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। একজন নাগরিক হিসেবে এই ঘটনা খুবই উদ্বেগজনক ও লজ্জাজনক। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।